সারাদিন ঝগড়া করবে। আমাকে তো কতবার কামড়াতে আসে, মানে আমি যে ওর বাচ্চাটাকে এত ভালোবাসি, ও কাউকে ভালোবাসে না। পুলকার মা কাউকে ভালোবাসে না। আর চিরশত্রু হচ্ছে পুলকার বাবা। দেখলেই ও সহ্য করতে পারে না, তেড়ে তেড়ে কামড়াতে যায়। ওইটুকুনি ছোট্ট খাঁচায় এই ভদ্র মহিলা যদি ওই ভদ্রলোকের সাথে সারাক্ষণ এত ঝামেলা করে, এইটুকুনি ঘরে সারা কী করে একসাথে বসবাস করবে? মনে হয় ডিভোর্স হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু ওই পুলকার জন্য আটকে রয়েছে। তাই মনের দুঃখে ওর বাবা আশেপাশেই থাকছে না। ওই যে আমার আমার টিউবের তারটা ছেঁড়ার চেষ্টা করছে, যাতে আমরা অন্ধকারে থাকতে পারি, তার ব্যবস্থা করছে। আর এই ভদ্রমহিলার গলা তো না, মানে স্টেশন থেকে শোনা যাবে, আমাদের বাড়ির থেকে স্টেশন থেকে ওর গলার আওয়াজ শোনা যাবে। প্রচণ্ড রাগ, কোথা থেকে এত রাগ আসে ভগবান জানে। পুলকার বাবা এসছে, এই যে ঝগড়া করছে, ওকে মোটে খাটে বসতে দেবে না। সারাক্ষণ দাঁত কিরমির কিরমির করছে, সারাক্ষণ দাঁত কিরমির করছে, সারাক্ষণ ঠোঁটটা চলছে, তার মানে মানে কামড়ানোর জন্য। এবার দেখো, দেখো মজাটা, জবাব দেখো, দেখো 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 ঝগড়া করছে, দেখো। ওকে ওর মানে কোথাও বসতে দেবে না, ও আসলেই ওই দেখো, ওই দেখো, ও আমার কাছে বেচারা ভয়ের চোটে ওই দেখো, ওই দেখো তাড়িয়ে যাচ্ছে। তোমার এত রাগটা কিসের শুনি? হ্যাঁ, এত রাগ কিসের? আমার হাজবেন্ড বলে যে বাড়ির প্রত্যেক বাড়ির ভদ্রমহিলাগুলো নাকি এরকমই হয়। আমি একদমই এরকমই নয়। আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করে, আমি একদম ঝগড়া করি না। আমি খুব ভদ্র মহিলা, মানে ভদ্র মহিলাই, নিপাট ভদ্র।